বৃষ্টি আর গাট্টু চিংকির ছাতা। বৃষ্টি বাচ্চাদের পছন্দ হবে না তো কাদের পছন্দ হবে? গাট্টু চিংকিও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গরম আর গরমের ছুটি প্রায় শেষের দিকে। বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার আলাদাই মজা। গাট্টু চিংকিও সেই অপেক্ষাতেই ছিল। একদিন দুজনে গ্যালারিতে বসে বৃষ্টির অপেক্ষা করছিল। দেখ, জুন মাস প্রায় শেষের দিকে আর বৃষ্টি আসার নামই নেই। চিন্তা করিস না, আমি কাল খবরে দেখেছি আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মনে তো হচ্ছে না, আকাশ তো কাঁচের মতো পরিষ্কার, কি করে আর বৃষ্টি হবে? হঠাৎ করে আবহাওয়া বদলে যায় আর আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে, ঠান্ডা বাতাস বইতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নেমে যায়। আমি বলেছিলাম না, দেখো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে, কি জানি কি করে হঠাৎ ম্যাজিক হয়ে গেল। চলো বৃষ্টিতে নাচি, তাই আর বর্ষাকে স্বাগত জানাই। আর তারপর গাট্টু চিংকি দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বেরিয়ে যায়। গাট্টু চিংকি, শোনো, তোমাদের শরীর খারাপ করবে। কিন্তু কে শোনে কার কথা? ওরা দুজনে সোসাইটির বাইরে বাকি বাচ্চাদের সাথে নাচতে গাইতে শুরু করে দেয় আর একে অপরের ওপর জল ছিটিয়ে বৃষ্টি এনজয় করতে থাকে। বৃষ্টির সাথে সাথে স্কুল শুরু হয়ে যায় আর গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে পৌঁছে যায়। গাট্টু চিংকির মা ওদের জন্য ছোট্ট ছোট্ট রঙিন ছাতা এনেছিল আর এই ছাতাগুলো নিয়ে ওরা দুজনে স্কুলে এসেছিল। মিশ্র স্যার ক্লাসে গিয়ে একটাও বাচ্চাকে দেখতে পায় না, শুধু চারিদিকে ছাতা আর ছাতা দেখতে পায়। আরে, বাচ্চারা কোথায়? এই কথা শুনে বাচ্চারা ছাতা ওপরে উঠিয়ে মিশ্র স্যারকে নিজেদের মুখ দেখে। আমরা এখানে স্যার। এই দেখে মিশ্র স্যার হাসতে শুরু করে দেয়। আরে বাচ্চারা, আমি ভাবলাম ছাত্র সেজে ছাতারা আজ ক্লাসে বসে আছে। একটা কথা বলো, তোমরা ক্লাসে ছাতা খুলে কেন বসে আছো? স্যার, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাব। আরে, তার জন্য ছাতার কি দরকার? ক্লাসের ছাদ আছে তো। স্যার, বৃষ্টিতে ছাদ পেটে গেলে ছাতাই কাজে লাগবে। চিংকির কথা শুনে মিশ্র স্যারের হাসি পেয়ে গেল। আচ্ছা, তার মানে তোমাদের ছাতাগুলো ছাদের থেকেও বেশি মজবুত। ঠিক আছে, আজ তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের ছাতাদেরও পড়াবো। চলো, ছাতা এবং ছাত্ররা নিজেদের বই বার করো। ঝিরি ঝিরি বৃষ্টিতে গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে ফিরত। কিছুদিন পর বৃষ্টি থেমে যায়, আবার রোদ্দুর বেড়ায়। গাট্টু আর চিংকি খুব রেগে যায়, কিন্তু আবার বৃষ্টি হবে এই ভেবে দুজনে ছাতা নিয়ে স্কুলে যেত। কিন্তু বৃষ্টি তো যেন একেবারেই চলে গেল। কি রে, ছাতাটা তো যেন বোঝা হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি না হলে ছাতার আর কি দরকার? কাল থেকে আর ছাতা আনবো না। ওই দিন গাট্টু চিংকি ঠিক করে যে ওরা ছাতা নিয়ে স্কুলে যাবে না। দুজনেই এবার ছাতা থেকে বোর হয়ে গিয়েছিল। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি ছাতা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ওদের সাথে সাথে হাড়ি এবং সোসাইটির বাকি বাচ্চারাও আসছিল। আমি কাল খবরে দেখেছিলাম, আবহাওয়া দপ্তর থেকে বলেছে 1 মাসের মধ্যে আর বৃষ্টি হবার সম্ভাবনা নেই, তাই আর কাল থেকে ছাতা নিয়ে আসবো না। আরে না, তাহলে তো নিশ্চয়ই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যা বলে থাকে তার উল্টোটাই হয়, দেখিস ঠিক বৃষ্টি হবে। হাড়ি যখনই এই কথা বলছিল ঠিক তখনই আবহাওয়া বদলে যায়। আকাশ মেঘে ছেয়ে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে, বিদ্যুৎ চমকাতে শুরু করে আর ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টি দেখে সব বাচ্চারা বর্ষার ব্যাঙ হয়ে যায়। ছাতা খুলে ছাতা এদিকে ওদিকে নাড়তে শুরু করে আর বৃষ্টিতে নেচে গিয়ে বৃষ্টিকে স্বাগত জানায়। জোরে হাওয়া দিলে হাড়ির ছাতা উড়ে যায় আর হাড়ি বৃষ্টিতে ভিজতে থাকে। এই দেখে বাকি বাচ্চারাও হাড়ির সাথে ভিজতে থাকে, ছাতা বন্ধ করে বৃষ্টি এনজয় করতে থাকে। তখনই চিংকি লক্ষ্য করে ফুটপাথে থাকা এক ভিখারিকে। বেচারা বৃষ্টিতে ভিজছিল আর ঠান্ডা লেগে হাঁচি দিতে দিতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই দেখে চিংকির ওর উপর দয়া হয়। আমাদের কাছে ছাতা আছে, তাও আমরা বৃষ্টিতে ভিজছি, আর বেচারার কাছে ছাতা নেই, তাইও ভিজছে। এই ছাতার আমাদের থেকে বেশি ওর দরকার। আর তারপর চিংকি নিজের ছাতা খুলে সেই ভিখারির কাছে গিয়ে তাকে ছাতাটা দিয়ে দেয়।
ছাতাটা পেয়ে ভিখারিটা খুব খুশি হয়। আর তারপর চিংকি আবার নাচতে নাচতে লাফাতে লাফাতে বন্ধুদের কাছে ফিরে আসে, আর সবাই মিলে নাচতে নাচতে লাফাতে লাফাতে ঘরে ফিরে যায়। বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিংকি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিংকি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিংকির দিকে ছুড়ল। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিংকি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিংকি কি বা করত, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিংকি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল, আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো, আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল, আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিংকি ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেন। ওয়েলকাম রেন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। জোর বৃষ্টি হচ্ছিল, আর ওই বৃষ্টিতে গাট্টু চিংকি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিংকি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল, আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিংকিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিংকি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিংকির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল, এখন জল ছেটাচ্ছে। থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো, আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। ওপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল, আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি,
গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না। উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল, আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো, আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালার্সের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙের বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল।